তুমি ছেড়ে চলে গেলে আমি এখন কি করব, কাকে নিয়ে থাকবো তুমি বলে দাও। তুমি যাকে পাবার আশায় এখানে বসে কাঁদছ, তার সাথে তোমার কোনোদিন দেখা হবে। এসো, আমি তোমাকে প্রাসাদে পৌঁছে দিয়ে আসি। এখানে আপনি কোন মতলবে এখানে প্রবেশ করেছেন? যাও, দূর হয়ে যাও এখান থেকে। তা হয় না সাথী, আমি যেতে আসিনি, আমি এসেছি তোমাকে নিয়ে যেতে। এসো এসো, তুমি আমার কাছে এসো, আমি যে তোমাকে ভালোবাসি, তাই আমার কাছে এসে আমার প্রাণটাকে শীতল করে দাও। এসো। না, আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না বলে দিচ্ছি। হ্যাঁ, এসো সুন্দরী, এসো। তবে শয়তান, যদি আর কোনোদিন এই কথা উচ্চারণ করিস তাহলে আমি তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। শয়তান, তোর দেমাগ আমি ব্যাঙের চুরমার করে দেবো, তোকে আমি কুকুরের মতো ছিঁড়ে। আমি তোকে রাইফেল ভাইকে দিই, তোকে আমি খুন করাবো। শয়তান, কথাটা মনে থাকে যেন। আমি সেনাপতি জাফর আলী খাঁ, আমাকে খুন করার মতো শক্তি আমি তাকে শিক্ষা দেব। পৃথিবীতে তৈরি হয় নাই, তবে আমার নাম রাসেলকে আমি ওই সুন্দরী সাথীকে, ওই সাথীকে আমি তবে আমার নাম সেনাপতি জাফর আলী আমি কোথায় গেলে আমার খোকাকে খুঁজে পাবো? হাই খোকা, হ্যালো, আমাকে তুই মা বলে ডাক। হ্যালো, আমি যে তোকে ছাড়া বাঁচবো না। হে খোদা, তুমি আমার খোকাকে আমার বুকে এনে দাও। না না, ওইদিকে যে আমার খোকা আমাকে ডাকছে। মা, মা তুমি কোথায়? জাহাপনার সুগে বেগম সাহাবা হয়েছে পাগল। আমি কিছুতেই বুঝাতে পারলাম না। বেগম সাহাবা কি আর হবে কেটে, যা হবার তো হয়ে গেছে। এইভাবে যদি ভেঙে পড়ুন তাহলে রাজ্য চালাবে কে? রাজ্য দিয়ে আমার কি হবে? আমার খোকাই তো আমার বুকে নেই। আমার খোকাকে বলো, বলো আমার খোকাকে কোথায় গেলে পাবো? আপনার কুকার জন্য কোথাও যেতে হবে না বেগম সাহেব, কোথাও যেতে হবে। তাহলে সে একদিন না একদিন সে ফিরে আসবে, সে ফিরে আসবে। কবে আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবে আসবে? সব আসবে বেগম সাহেব, একদিন আপনার রুমে আসবে।
আপনি পাবেন বেগম সাহেবা, যদি আপনি আমার প্রস্তাবে রাজি হয়ে যান। আমি তোর প্রস্তাবে কোনো দিন রাজি হব না। রাজি হবেন না? তুই মনে করেছিস আমাকে বন্দি করে রেখে তুই তোর কাজ হাসিল করবি? না, এটা আমি কোনোদিন তোকে হতে দেব না। আমি মৃত্যুকে বরণ করব, তারপর তোর মতো লম্পটের হাতে আমার ইচ্ছা ছুটে দেব না। ওই শয়তানই তোমার সুন্দর রূপ যৌবন প্রাণ করবে। এখনো সময় আছে বলছি, তুমি আমাকে স্বামী রূপে গ্রহণ করে নাও। তুই আমার কাছে আসবি না, আর যদি আসিস তাহলে তোকে আমি মারবো। তুই আমাকে তুই মেরেছিস, তবে রে হারামজাদা। একটা চাবুকের আঘাত দুদু বেগম সাহেবের গায়ে পড়ে, তাহলে তোর হাত দুটো চুরমার করে ভেঙে দেব। তুই মনে করেছিস বেগম সাহেবের সাথে কেউ না? আমি আছি রে শয়তান। অনিল সাহেব, আপনি দেখছি আমার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। শুধু বাধা নয়, প্রয়োজন বুঝে বেগম সাহেব থাকতে, আমার জীবন থাকতে আমি তোকে চার নুন খেয়েছিস, তুই তাকেই মারতে চাস। তাই আমি বলছি, সে আশা তোর কখনো পূর্ণ হবে না, কখনো পূর্ণ হবে না। সাহেব, আপনি যদি আমার পথে কাটা হয়ে দাঁড়ান, তাহলে আপনাকে আমি কিছুতেই ক্ষমা করব না। কোথায় আদেল বন্ধু? আমাকে কেন স্মরণ করেছ? আমাকে স্মরণ করেছি বন্ধু। ওই ওই শয়তান উজিরের দম্বটা তুমি ভেঙে চুরমার করে দাও। আমার এই নাও চাবুক, আমি যাব ওই সুন্দরীকে নিয়ে আমার রংমহলে। আমি যাব না, আমাকে ছোঁয়ো না শয়তান, আমাকে ছোঁয়ো না, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। না, আমি যাব না, আমাকে ছেড়ে দে শয়তান। তোমাকে নিয়ে আমার রংমহলে যাব। আমার জীবন থাকতে আমি বেগম সাহেবকে নিয়ে যেতে দিব না। চলে যা। তাহলে আপনার মৃত্যুটা দেখছি অতি তাড়াতাড়ি গড়িয়ে এসেছে। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। ওই উজিরের দম্বরা তুমি ভেঙে না, চুরমার আমি যেতে দেব না। তুই মনে করেছিস এই বেগমের বুক বিলাস তুই নিজেই করবে?
হে বেঈমান, বিশ্বাসঘাতক, যে বেগম আমার অন্য দাত্রী মা, তার সাথে দিয়েছ মিথ্যা অপমান। হে বেঈমান, যে অপমান তুই করেছ, তোর কঠোর শাস্তি হবে। আল্লাহ তোর যে গজব নাজিল করবে। এখনো বলছি সেনাপতি কথা রাজি হয়ে না। না শয়তান, আমি মারবো তোকে, আমি কোনো ভয় দিব না। আমি মায়ের সাথে আমি বেইমানি করবো না, বেইমানি করবো না। এই বড় আমি করি না শয়তান। আমার দেহে একটি ফুটা রক্ত থাকবে, আমি বেইমানি করতে পারবো না, বেইমানি করতে পারবো না। আয় তোর মনে রাখি শয়তান, আজ যেভাবে তুই আমার চাবুকের আঘাত করেছ, সেই মতো আঘাত তুই একদিন পাবে, একদিন পাবে। সেদিন সেদিন তুই ক্ষমা চাইও, তুই ক্ষমা পাবে না শয়তান, ক্ষমা পাবে না। তোর বিচার করবে, বন্দি করে নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। ওই করছি। চলে আসেন হুজুর সাহেব, চলে আসেন হুজুর সাহেব, চলে আসেন। বিশ্বাসঘাতক, আজ মিথ্যা অপরাধে আমাকে বন্দি করেছ। আর একটি কথা স্মরণ রাখিস, তুই সেই বিচার তুই একদিন পাবে। আমি একদিন মুক্তি পেলে, জীবন করে চাবুকের আঘাত তুই দিয়েছ, সেই চাবুকের আঘাত তোর একদিন পাবে, একদিন পাবে। তুই রেহাই পাবে না শয়তান, তুই রেহাই পাবে না। চলে আসো। কেমন করে তুমি মুক্তি পাও? যে কাজে আমি হাত ধরিয়েছি রাজ্য, তার সাথে বসে গেল আমি উজিরে তো সবই রয়েছে, কিন্তু আমার চাহাপনা নেই। আরে জামানার মানুষ মতিলাল বেগম সাহেব উজির সাথে দুজন বন্দী। জানি না আমার অন্য যাত্রী মা কেমন আছে। হয়তো একটি লোকে দেখা যাচ্ছে, ওকে জিজ্ঞাসা করে দেখি কেমন আছে। বেগম সাহেবকে উজির সাহেব দুইজন কারাগারে বন্দী। তুমি কি মানুষ এই প্রাসাদে মানুষ বলতে কাউকে রাখবে না? তুমি কি কোনোদিন আমার বিচার কোনোদিন করবে না?
তুমি শীঘ্রই চলে যাও ভাই, এখানে তো বিপদ হইতেই পারে, শয়তানের দল হয়তো এখানে এসে পড়বো। যাও ভাই। হ্যাঁ যাচ্ছি ভাই। হ্যাঁ কতদিনই পর চলো মতিলাল, চলো ভাই চলো। পৃথিবীর মানুষ, তোমরা আমাকে কিছু খেতে দাও, তোমরা আমাকে কিছু খেতে দাও, তোমরা আমাকে কিছু খেতে দেবে না, তোমরা তো আমাকে তোমরা কতদিন আমাকে কষ্ট দেবে, এই গরিবের মুখে কোনদিন হাসি ফুটবে না, গরিবের কান্না কি চিরদিন দেখেই যাবে, গরিব কি আর কোনদিন গরিব হতে পারবে না। না না না, গরিবে কোনদিন ধনী হতে পারে না। এই দেশের গরিব মানুষ, এই দেশের গরিব মানুষ শুধু গরিব এই থেকে যাবে, ওরা ওরা ধনী হতে পারে না, পারে না, পারে না। ধনী ধনী আরো ধনী হবে এই পৃথিবীতে। যার টাকা আছে তার বিচার আছে, আর যার টাকা নেই তাদের কোনো বিচার নেই, তাদের কোনো বিচার নেই। দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না ওই ওই ধনী শয়তানগুলো পালঙ্গে বসে খাচ্ছে, আর আমার মতো গরিব মানুষগুলো এক মুঠো ভাতের জন্য হাহাকার করছে। তুমি ভাই তোমার কথাগুলো শুনে হ্যালো আমার মনে হচ্ছে তুমি আমার অতি আপন ছো। বলো বলো ভাই তুমি কে? না না, হ্যাঁ এই দুনিয়াতে আমি একা, আমার কেউ নেই। আমার এই জগতে আপন বলতে কেউ নেই। যারা ছিল বলো, যারা ছিল তারা তারা তোমার আপন ছিল, কামলা কেন ভাই তুমি খুলে বলো। সে কথা বলে কোনো লাভ নেই, লাভ নেই। আরে ভাই তুমি খুলে বলো কারা তোমার আপনজন ছিল। শুনবে ভাই বলো বলো, তোমার কথাগুলি আমি সবই শুনবো। তাহলে শুনো বলো। আমার বলো আমার বন্ধু ছিল
নাম ছিল তার গুলজার বাদশা। গুলজার বাদশা? গুলজার বাদশা আমার বন্ধু ছিল। সেই মহৎ বাদশাকে তারই সেনাপতি নির্জনে বনে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেছে। আর তারি বেগমকে করেছে কারারুদ্র। সেই বাদশার একটি মাত্র সন্তান ছিল। তাকে ওই শয়তানের বাচ্চারা হত্যা করেছে। কেউ তাকে হত্যা করতে পারেনি। কেউ তাকে হত্যা করতে পারেনি। কে এই লোক এমনি ভাবে চিৎকার দিয়ে চলে গেল? কে সে? তবে কি সেই লোকটি আমাদের মহৎ বাদশা পিতা। ওরে সুমন, তুই কেমন করে জানলি যে আমাদের মহৎ বাদশা? হ্যাঁ পিতা, আমি সবই জানি। সেই লোকটি আমার কাছে কিছু পয়সা চেয়েছিল, সেদিনই আমি তার পরিচয় পেয়েছি পিতা। অভিজ্ঞতা আমি কি করলাম? কেন আমি তাকে পেয়েও তাকে বাধা দিতে পারলাম না রে? কেন আমি তাকে বাধা দিতে পারলাম না? পিতা পিতা, তুমি আর খেদো না পিতা। তোমার কান্না যে আমি আর সহ্য করতে পারছি না বাবা। দেখো তো বাবা, আমি তো খাচ্ছি না বাবা। জানো বাবা, আজ 3 দিন যাব আমি কিছু খাইনি। কত জায়গায় গিয়েছি, কত কিছু চেয়েছি, কেউ আমাকে কিছু দিল না। ভিক্ষার বিনিময়ে পেয়েছি শুধু লাঠি আর লাঠি। তুমি কি আচরণ মরে গেছো? তুমি কি অন্ধ না পাইলা? পিতা পিতা, তুমি কি এতই নিষ্ঠুর হয়ে গেছো খোদা? তুমি কি এই গরিবের কান্না শুনতে পাচ্ছ না? পিতা, ওরে সুমন, আজ 3 দিন যাবৎ এই পেটে কিছু দিতে পারিনি রে, দিতে পারিনি। বাবা সুমন, চল দেখি ওই এলাকায় কিছু বিক্রি করা যায় কি না। তাই চলো পিতা, আমরা চেয়ে দেখি কিছু বিক্রি করতে পারি কিনা। তাই চল বাবা, তাই চলো।
ভিক্ষা দাও গো ও হে পতি ভিক্ষা দাও মারে হে ও কি পতি খে পিতা চল দেখি কিছু ভিক্ষে যখন হয়েছে কিছু খাবার কিনে খেতে পারি কিনা। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, আমার মতো এত সুখী
আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন জানি জীবন চিরে গেলে কবু আসবে আবার মরণ আমার মতো এত সুখী নয়তো কারো জীবন আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। ওরে ওরে শিবন, আমাদের ভাগ্যে কি লেখা ছিল রে বাপ? বাবা চল বাবা, যাই ভিক্ষে করেছি তাদের কিছু খাবার খেয়ে খাবার খেয়ে তাই চলো পিতা খাবার খেয়ে খাবার খেয়ে